হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও আর এই ভিডিওটা যদি স্কিপ করো তাহলে তুমি নিশ্চিত 4 মার্ক মিস করবে। তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিও সিরিজে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর স্পেশাল টাইপগুলো ভালোভাবে সলভ করব, যেগুলো সকল বোর্ডে রিপিটেডলি আসে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের টাইপ 2, আর এই টাইপ 2 হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। আমি শুরুতে কিছু বেসিক আলোচনা করব, তারপরে আমরা বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ সলভ করব। তাই যারা বেসিক দেখতে না চাও তারা এই পার্টটা স্কিপ করতে পারো। তো চলো শুরু করা যাক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপটা হচ্ছে এই বিপরীত ম্যাট্রিক্স। এটাকে আমরা 3 স্টার দিতে পারি কারণ এটা প্রত্যেকবার বোর্ডে চলে আসে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স প্রকাশ করে কিভাবে বলো তো? আমি যদি একটু দেখাই, তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সটাকে আমরা এ ইনভার্স দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স দ্বারা আমরা সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি। এখন এই এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা কি একটু বলো তো? এ ইনভার্সের সূত্রটা হচ্ছে adjoint of a divided by ডিটারমিনেন্ট অফ এ। আর এখানে একটা জিনিস নোট করে রাখতে হবে যে এই ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু বা নির্ণায়কটার মান কখনোই 0 হবে না। ঠিক আছে, এখন কেন এটা 0 হবে না? কারণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 আসে তাহলে এখানে কি 0 বসবে না বলো তো? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর নিচে যদি 0 আসে তাহলে এই জিনিসটা কি অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না? অসংজ্ঞায়িত হচ্ছে, এটা কোনো সংজ্ঞা নির্ণয় করা যাচ্ছে না, তাই না? তাহলে দুটো কন্ডিশন আমরা এখানে বলতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কেন বর্গ ম্যাট্রিক্স হতে হবে? কারণ একমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই নির্ণায়ক বের করা সম্ভব হয়। আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ ইকুয়ালস টু 1 2 3 4 5 6। এখন বলো তো এখানে কি আমরা কোনোভাবে নির্ণায়কের মান বের করতে পারবো? আমরা যদি এই বরাবর কেটে দেই, এই বরাবর কেটে দেই, তাহলে কি এইখানে এই দুইটা দ্বারা কোনোদিন নির্ণায়কের মান বের করা সম্ভব? অবশ্যই না। তাহলে কি হতে হবে? ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তারপর দ্বিতীয় শর্তটা হচ্ছে এই নির্ণায়ক ম্যাট্রিক্সটার মান অবশ্যই 0 হবে না। তাহলে আমরা বলতে পারি না এই ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বলতে পারি না? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী হলে কি হতো বলো তো? ব্যতিক্রমী হলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0 হতো। তাহলে আমরা বুঝলাম যে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, একই সাথে এটা নট ইকুয়ালস টু 0 হবে, এটার মান নট ইকুয়ালস টু 0 হবে। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করব? আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, এ ইকুয়ালস টু 1 2 3 4। এই ক্ষেত্রে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করতে চাই তাহলে কি হবে বলো তো? প্রথমে আমাদের সহগুণকগুলো বের করতে হবে না? একটা জিনিস মাথায় রাখবা যে সহগুণকগুলোকে কোফ্যাক্টর দ্বারা প্রকাশ করা হয়। কোফ্যাক্টর দ্বারা প্রকাশ করা হয়, কোফ্যাক্টর অফ এ। এখন কোফ্যাক্টর অফ এ বলতে কি বোঝাচ্ছে? এখানে কোফ্যাক্টর অফ এ বলতে বোঝাচ্ছে সহগুণকগুলোকে বলা হয়েছে। তাহলে একটা কথা বলতো, এই ভুক্তির সহগুণকটা কি হবে? এই যে এই সারি আর এই কলামটা বাদ যাবে না? বাদ গিয়ে কি পড়ে থাকবে? এই 4 পড়ে থাকবে না? তাহলে আমরা লিখতে পারি না যে একের সহগুণক হচ্ছে 4। তাহলে এই ভুক্তিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ 1 1 দ্বারা এই ভুক্তিটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখানে একটা কাহিনী আছে, সেটা হলো সহগুণক বলেছে, অর্থাৎ এখানে অনুরাশি যদি বলতো তাহলে এতটুকু পর্যন্ত আমাদের অ্যান্সার থাকতো। কিন্তু যেহেতু এখানে সহগুণক বলেছে সেহেতু এখানে একটা চিহ্ন থাকতে হবে। এখন চিহ্নটা কীভাবে বের করে? চিহ্নটা বের করার নিয়ম হলো -1 এর উপরে টু দি পাওয়ার দিয়ে আমরা লিখব রো নাম্বার প্লাস কলাম নাম্বার। এখন বলো তো এখানে রো নাম্বার কত? 1 নাম্বার রো, তাহলে আমরা -1 এর উপর দিতে পারি 1, রো এর নাম্বার 1। কলাম কয়টা বলো তো? এই একটা, প্রথম কলামটা বোঝাচ্ছে। তাহলে এখানে কলামের ভ্যালু কত? 1। তাহলে এ ইনভার্সের উপর স্কোয়ার আসলে কি হয় বলো তো? 1 চলে আসে না? তাহলে এই ক্ষেত্রে কি আমাদের পজিটিভ 4 হবে না? তাহলে এটা আমাদের পজিটিভ 4 আসবে সহগুণক হিসেবে।
এর পরেরটা যদি আমরা বের করতে চাই A1 2 অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারিটা বাদ, 2 নম্বর কলামটা বাদ, বাকি থাকে এই যে 3টা। তাহলে আমরা লিখতে পারি না এখানে 3 লিখতে দিতে পারি। তাহলে এখানে চিহ্ন কি হবে বলো তো? এখানে চিহ্ন হবে -1, এর উপরে রো নাম্বার, এই যে 1 নম্বর রো 1 প্লাস 2 নম্বর কলাম, তাহলে এখানে 1 + 2 কত? -1 এর উপর কিউব, কি আসে? -1 আসে না বলো তো? -1ই তো আসে। তাহলে এখানে চিহ্ন কি হবে? -3। তাহলে আমরা পরেরগুলো বের করে ফেলি। A21 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এটা বাদ, তাহলে কি পড়ে থাকে? 2 পড়ে থাকে। এটা কি প্লাস হবে না মাইনাস? এখানে কি হবে বলো তো? এইটার সাপেক্ষে আমরা বের করছি, তাহলে এখানে কি আছে? প্লাস আছে না? প্লাস আছে। তাহলে আমরা এখানে কি বলবো? এখানে 2 বলবো, +2। আর A22 যদি বের করি 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে এটা বাদ, বাকি থাকে 1, তাহলে এটা কি হবে? 1। তাহলে এখন কোফ্যাক্টর কি হবে বলো তো? কোফ্যাক্টর অফ A হবে হলো 4 -3 2 1। ঠিক আছে, এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করবো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে পারি আমরা এই কোফ্যাক্টরের উপর ট্রান্সপোজ করে। কোফ্যাক্টর অফ এ এর উপর ট্রান্সপোজ দিলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়ে আসবে। তাহলে কি আসবে বলো তো? এই সারিটা কলাম আকারে আসবে, তাহলে 4 -3, এই সারিটা কলাম হয়ে আসবে 2 1, তাই তো? এটাই তো আসে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করে নিলাম। এখন আরেকটা জিনিস লাগবে না আমাদের? এই যে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এটা বের করে ফেলি। ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু কত হবে? ডিটারমিনেন্ট অফ এ বের করার ক্ষেত্রে এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেটার গুণফল বের করতে হবে প্রথমে। তাহলে এখানে কি 4 × 1 4, তারপর একটা মাইনাস চিহ্ন দেব, তারপর গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেই দুটাকে গুণ করব, গুণ করে এখানে বসিয়ে দেবো। তাহলে কত থাকে? 3 × 2 3 × 2 = 6। তাহলে এখানে কি আসে? -2 আসে। তাই তো? এটাই তো আসার কথা ছিল, তাই না? তাহলে আমাদের এ ইনভার্স কি বের হচ্ছে বলো তো? 1/-2। এই যে আমরা এখানে ডাইরেক্ট বসাই দিলাম, এখানে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু -2 বসিয়ে দিলাম, আর এটাকে এই পাশে গুণ আকারে দেব। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স হবে হলো 4 2 -3 1। ঠিক আছে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। একটা জিনিস একটু কারেক্ট করে নাও, এখানে -2 হবে আর এখানে +1 হবে, কারণ এখানে দেখো -1 এর উপর কলাম নাম্বার 2 প্লাস কলাম নাম্বার 1 আছে। তাহলে এখানে কি হয়? -1 এর উপর কিউব আসে না, তাহলে -1 আসে, এটার সাথে কত? 2 গুণ করে দেবো, ইকুয়ালস টু -2 আসে। এখন এখানে +1 কেন হবে? কারণ তুমি যদি একটু খেয়াল করো, তাহলে -1 এর উপর যদি এই রো নাম্বার আর কলাম নাম্বার যোগ করো তাহলে কত হয়? 1/4 আসে না? -1^4, তাহলে এটা কি 1 আসে না? সেই জন্য এখানে +1 হবে। আমি একটু মিস্টেক করেছিলাম, সো এটা কারেক্ট করে দিলাম। তাহলে চলো এখন আমরা মেইন ম্যাথটা দেখে আসি। এখানে দেখো কি বলছে প্রশ্নে, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর বলেছে এ এর ট্রান্সপোজ যদি বি হয় তাহলে বি ইনভার্স নির্ণয় করো। এটা ঢাকা বোর্ড 2025-এ আসা একটা ম্যাথ। তো চলো আমরা শুরু করি প্রথমেই। তাহলে আমরা কি জানি? প্রথমেই এ ইনভার্স নির্ণয়যোগ্য কিনা সেটা দেখব। এটা কিভাবে দেখব? এটা দেখব যখন ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 হয়, তাই তো? তাহলে চলো আমরা আগে নির্ণায়কটা বের করি, এ এর নির্ণায়কটা। সো এটা বের করার আগে আমি যে একটু লিখে নেই, বি ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজটাকে বের করি। তাহলে এটা সারি সংখ্যা কলাম হয়ে যাবে, কলাম সংখ্যা সারি হয়ে যাবে। তাহলে এখানে কি আসে? 2 -2 2 1 0 3 1 3 1। ঠিক আছে, এখন আমরা এইটার নির্ণায়ক বের করব। তাহলে বি এর নির্ণায়কটা কি হবে বলো তো? 2 -2 2 1 0 3 1 3 1। ঠিক আছে, তাহলে আমরা নির্ণায়ক দ্বারা প্রকাশ করলাম। এখন এটাকে আমরা বিস্তার করে দেব।
তাহলে 2, এটা বাদ, তাহলে কি থাকে 0 -9, 0 -9 মাইনাস, আর এখানকার মাইনাস মিলে হবে +2, তাহলে এটা বাদ, তাহলে থাকে কি 1 × 1 1 মাইনাস 3 × 1 3, ঠিক আছে। আর লাস্টলি আমরা লিখব +2, এটা বাদ, তাহলে কি পড়ে থাকে 3 × 1 মাইনাস 1 × 0 0, ঠিক আছে। এখন এটা গুণ করে দিই আমরা, -9 × 2 কত -18, এখানে -2 আর 2 কত -4, এখানে 3 2 কত 6, তাহলে এখানে কি আসে বলো তো, এখানে আসে 22 থেকে 6 বিয়োগ দিলে কত আসে বলো তো -16, ঠিক আছে। তাহলে এটা কি ইকুয়ালস টু 0? না, এটা ইকুয়ালস টু 0 না, সেহেতু বি ইনভার্স নির্ণয়যোগ্য, ঠিক আছে, বি ইনভার্স নির্ণয়যোগ্য। তাহলে চলো আমরা এখন সহগুণকগুলো বের করে ফেলি, অর্থাৎ কোফ্যাক্টরগুলো বের করে ফেলি। যে ভুক্তির কোফ্যাক্টর বের করবো সেই ভুক্তির নামটা দেবো হলো এইভাবে B1 1, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এইভাবে। তাহলে এটা সমান সমান দিচ্ছি। এখন -1 এর উপর আর প্লাস সি, তাহলে 1 আর 1 কত 1 + 1, তারপর বলো তো এই B11 কোনটা, এই যে এইটা না, বলো তো এই যে এইটা না, 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, তাহলে এইটা বাদ কি পড়ে থাকে, এই অংশটুক পড়ে থাকে, তাহলে কি থাকে 0 3 3 1, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কী হবে বলো তো, এখানে 2 আসে, তাহলে -1 এর উপর স্কোয়ার করলে কত আসে 1 আসে, তাহলে 1 রইলো এখানে, আর এটাকে আমরা বিস্তার করে দেবো 0, এই যে মুখ্য কর্ণ বরাবর গুণ করব, 0 মাইনাস করব গৌণ বরাবর গুণ করা ভ্যালুটা 3 3 কত 9 -9, এটাই হচ্ছে B11 বা প্রথম ভুক্তির সহগুণ। একইভাবে আমরা পরেরগুলো বের করতে পারি, B12 -1 হোল টু দি পাওয়ার 1 + 2, এখানে কি পড়ে থাকে এটা বাদ পড়ে থাকে 1 3 1 1 1 3 1 1, তাহলে এটা কি আসে বলো তো, -1 এর উপর কিউব থাকলে কি হয় -1 হয়, তাহলে এখানে মাইনাস চিহ্নটা দিচ্ছি, এখানে বিস্তার করে দিচ্ছি 1 × 1 1 -3 × 1 3, -2 আসে, মাইনাস আছে +2, ঠিক আছে। এখন B13 বের করব, এটার ক্ষেত্রে -1 এর উপর 1 + 3, তারপর এটা বাদ 1 0 1 3 থাকে 1 0 1 3, তাহলে এখানে -1 এর উপর কত 4 আসে না, তাহলে এটা কি প্লাস হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 × 1 3 -0 = 3, ঠিক আছে। এখন B21 বের করবো, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে -1 এর উপর দিচ্ছি 2 + 1, তারপর নির্ণায়কের ভ্যালুটা কি থাকবে, এটা বাদ -2 2 -2 2 3 আর 1 3 1, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এখানে কিন্তু কিউব আসে, -1 এর উপর কিউব, তাহলে এটা কি আসবে, এটা আসবে হলো -1 মাইনাস রইল, এখানে আমরা বিস্তার করে দিই -2 × 1 -2 মাইনাস 3 2 6 -6 -8 মাইনাসে +8, ঠিক আছে। তাহলে এখন আমরা B22 বের করি, B22 -1 এর উপর 2 + 2, তাহলে এখানে কি হবে +1 হবে না, +1 হবে, আর এটার এই যে এই বরাবর এই সারিটা বাদ এই কলামটা বাদ, তাহলে কি থাকে 2 2 1 1 2 2 1 1, তাহলে এটা কি হয়, এখানে প্লাস চিহ্ন, আর এখানে কত 2 × 2 -2 × 1 2 = 0। এখন আমরা B23 বের করব, -1 2 + 3, এটা একটা বেজোড়, সেহেতু এটা -1 আসবে, তারপর এটা বাদ, তারপরে থেকে 2 - 2 1 3 2 - 2, তাহলে এটা বাদ থাকে 2 - 2 আর 1 3 2 - 2 1 3, তাহলে এটা কি হবে, চিহ্নটা মাইনাস হবে, আর এর ভিতরে হবে 2 আর 3 6 -2, সেটা এখানে +2, তাহলে হয় -8,
ঠিক আছে। এখন আমরা B31 বের করব। B31 সমান সমান কী হবে, -1 উপর 3 + 1, আর এটা কি থাকে, এই যে এটা বাদ থাকে -2 2 0 3, -2 2 0 3, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এখানে 3 + 1 করলে কত 4 হয়, তাহলে এখানে কি 1 আসবে, পজিটিভ 1 আসবে। তাহলে এটা বিস্তার করে দিই, 2 × 3 -6 -0 = -6। তারপর B32 কি হবে, B32 হবে -1 এর উপর 3 + 2, এইটা বাদ থাকে 2 2 1 3, 2 2 1 3। এটা কি হবে, এখানে বেজোড় যেহেতু সেহেতু এখানে মাইনাস হবে, মাইনাস, এটা বিস্তার করে দেবো 2 × 3 6 -2 × 1 2, তাহলে এখানে কত থাকে -4 থাকে। B33 কি হবে, B33 হবে -1 এর উপর 3 + 3, তারপর কি বাকি থাকে, এটা বাদ 2 - 2 2 - 2 1 0, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, এখানে 3 আর 3 কত হয় বলো তো, 6 হয়। তাহলে এটার উপর -1 এর উপর 6 দিলে কি হয়, +1 থাকে। তাহলে এখানে বিস্তার করে দিচ্ছি 0 -2 + 2 = 2 আসবে, ঠিক আছে। আর আমরা এখানে একটু সাইড নোট হিসেবে লিখে রাখি যে ডিটারমিনেন্ট অফ বি হচ্ছে -16। আর আরেকটা কথা বলছি, এই যে এই চিহ্নর ক্ষেত্রে যদি এটা একটু কমপ্লেক্স লাগে তাহলে একটা জিনিস ফলো করতে পারো, সেটা হলো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো। প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা যদি ফলো করতে পারো তাহলে তোমার এই সূত্রটা বসানোর প্রয়োজন নেই। যদি প্রথম ভুক্তির ক্ষেত্রে বের করতে চাও তাহলে এটা কি আসে, প্লাস আসে। দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে বের করতে গেলে এখানে মাইনাস আসবে। তাহলে একইভাবে এই দিককে খেয়াল করো তো, এখানে কি এসেছে, প্লাস আসছে না, +1, -1 এর উপর 4 +1 আসে না, তাহলে এটা কি +1 থেকে বের করতে পারি। এখানে কি মাইনাস আসছে না, মাইনাস চিহ্ন বসায় দিতে পারি আমরা। এখানে প্লাস আসছে, আমরা এখানে প্লাস বসায় দিতে পারি। ঠিক এইভাবে এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা বের করার ঝামেলা থাকবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা কোফ্যাক্টর দিয়ে একটা ম্যাট্রিক্স বের করি। কোফ্যাক্টর অফ এ ইকুয়ালস টু কী হবে বলো তো, ম্যাট্রিক্স হবে, আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, -9 2 3 -8 0 -8, তারপর এখান থেকে বসায় দিচ্ছি, এখানে -6 হবে, -6 -4 2। তাহলে আমরা কোফ্যাক্টর বের করে ফেললাম। তাহলে এখন অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে না, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এটা কী হবে, কোফ্যাক্টরের উপর, সরি এখানে বি হবে, এটাও বি হবে, অ্যাডজয়েন্ট অফ বি হবে হলো কোফ্যাক্টর অফ বি এর উপর ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ করে দিই আমরা ডিরেক্টলি, তাহলে এটা সারিগুলো কলাম হয়ে যাবে আর কলামগুলো সারি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখি -9 -8 -6 2 0 -4 3 -8 2, ঠিক আছে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ বি পেয়ে গেলাম। এখন আমরা এ ইনভার্সের সূত্র বসিয়ে অ্যান্সারটা বের করব। তাহলে কি 1 ডিটারমিনেন্ট অফ বি এর ভ্যালু কত, -16, তাহলে এখানে কত আসে -16, আর কি থাকে, অ্যাডজয়েন্ট অফ বি থাকে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি -9 -8 -6 2 0 -4 3 -8 2। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই টাইপ থেকে তোমরা এই ম্যাথটা কনফার্ম পাবে, গ্যারান্টি দিয়ে রাখছি, এটা বোর্ডে আসবেই। সো এই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করো, টেস্ট পেপার খুলো এবং সেখান থেকে এইগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকো, দেখবা মুখস্থ হয়ে যাবে। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।